নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। এর আগে অনেকবার দেহবন্ধন, গা বন্ধন বা দেহ রক্ষার মন্ত্র আমি দিয়েছি। সবই একই জিনিস, দেহবন্ধ, গা বন্ধ মানে বিভিন্ন করে হয়, মানে নাম দেয়া থাকে। তো দেহবন্ধন বা দেহ রক্ষা একটাই কারণে হয়, যাতে বাইরের কোনো শক্তি অনিষ্ট করতে না পারে। সেটা ভূত, পেট, জিন বা কোনো রকম দুষ্টতান্ত্রিক বা কোনো রকম ভূত প্রেত বা কোনো রকম বান জাদুটোনা বা রাস্তাঘাটে অনেক বিপদ আপদ সব দিক থেকে রক্ষা পাওয়ার জন্য দেহবন্ধন করা হয়। তো আজকেরও এমনই একটি দেহবন্ধন প্রাচীন মন্ত্র নিয়ে এসেছি, যে মন্ত্রটি প্রয়োগ করলে আপনাদের দেহবন্ধন হবে এবং যে কোনো রকম পূর্বের ভিডিওর মতন যে কোনো রকম সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য ভূত, পেট, জিন এবং জাদুটোনা, বান এবং কোনো রকম রাস্তাঘাটে বিপদ আপদ বা শত্রুর সমস্যা, এগুলো থেকে নিজের শরীরকে রক্ষা করার জন্য দেহবন্ধন করা হয়। এছাড়া সাধনার ক্ষেত্রে যখন সাধনা করা হয়, সাধনার সময় অনেক রকম বিঘ্ন তৈরি হয়, অনেক রকম নেগেটিভ শক্তি এসে ক্ষতি করতে পারে। সেই ক্ষেত্রে যদি দেহবন্ধন করা থাকে, কোনো রকম নেগেটিভ শক্তি সাধনায় কোনো বিঘ্ন ঘটাতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। এর জন্য দেহবন্ধন করে রাখতে হয়। তো অবশ্যই দেহবন্ধন প্রত্যেকের করা উচিত। দেহবন্ধন না করে কাজ করলে বা তন্ত্রক্রিয়া প্রয়োগ করলে অনেক রকম নেগেটিভ এনার্জির শিকার হতে হয়। তাই দেহবন্ধন তন্ত্র সাধনায় অবশ্যই করে রাখা উচিত। আমি অবশ্যই 3বার মন্ত্রটি বলে শুনিয়ে দিচ্ছি এবং ডাইরেক্ট এখানে ছবিতে দেখানো হচ্ছে। মন্ত্রটা হচ্ছে: মরা কুড়ে আসমান নড়ে, মন্ত্রশক্তি 3 কুল পৃথিবী জুড়ে, পরম পুরুষ বলি আমি, রক্ষা করো মোরে তুমি। কার আজ্ঞে? কাউরের কামিক্ষে মায়ের আজ্ঞে, কার আজ্ঞে? হাঁড়িজি চণ্ডীর আজ্ঞে। মন্ত্রটি আমি আরও 2বার বলে দিচ্ছি: মরা কুড়ে আসমান নড়ে, মন্ত্রশক্তি 3 কুল পৃথিবী জুড়ে, পরম পুরুষ বলি আমি, রক্ষা করো মোরে তুমি। কার আজ্ঞে? কাউরের কামিক্ষে মায়ের আজ্ঞে, কার আজ্ঞে? হাঁড়িজি চণ্ডীর আজ্ঞে। মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি: মরা কুড়ে, মন্ত্রটি আমি আরেকবার বলছি: মরা কুড়ে আসমান নড়ে, মন্ত্রশক্তি 3 কুল পৃথিবী জুড়ে, পরম পুরুষ বলি আমি, রক্ষা করো মোরে তুমি। কার আজ্ঞে? কাউরের কামিক্ষে মায়ের আজ্ঞে, কার আজ্ঞে? হাঁড়িজি চণ্ডীর আজ্ঞে। তবু এখানে নিয়মটি দেখো, বলছে উক্ত মন্ত্র পাঠ পূর্বক যদিচ্ছা গমন, মানে যেটা ইচ্ছা গমন করিলে কোনো প্রকার ভয় থাকে না। তো এখানে তো পুরোপুরি প্রয়োগবিধি দেয়নি, তো আমি তবু প্রয়োগবিধি বলে দিচ্ছি। মন্ত্রটি ভালো করে কোনো শুভ সময়ে ভালো করে মুখস্থ করে নেবেন। জাস্ট মুখস্থ করে নেবেন ভালো সময়। ভালো করে মুখস্থ করে নেওয়ার পরে যখনই কোনো সমস্যার জন্য দেহবন্ধন করতে যাবে বা দেহবন্ধন করার প্রয়োজন আছে মনে করবেন, তখন এই মন্ত্র 1বার করে পাঠ, নিজের শরীরে 1টা করে ফুঁক, এইভাবে 7বার পাঠ করে 7টা ফুঁ দিয়ে আপনারা যেখানে খুশি যাবেন। আগে যা যা বললাম, যে যে সমস্যা থেকে রক্ষা পাওয়ার কথা বললাম, সেই সব সমস্ত কিছু রক্ষা পাবেন। আর এই মন্ত্র যদি আরও শক্তিশালী করতে চান, তাহলে অমাবস্যা বা গ্রহণকালীন বা কালী পুজোর রাত, এই সময়ে আপনারা এই মন্ত্র যদি পারেন 51বার জপ করে নিতে পারেন এই শুভ সময়ে, তাহলে এই মন্ত্র আরও দ্বিগুণভাবে শক্তিশালীভাবে কাজ করবে। প্রতিটা মন্ত্র যদি শুভ সময়ে খানিকটা জপ করে নেওয়া যায়, তাহলে অনেক শক্তিশালীভাবে মন্ত্র কাজ করে, মন্ত্র সিদ্ধ হয়ে যায়। তো আশা করি দেহবন্ধন কত রকম বিষয়ে করা যেতে পারে সেটা জানানো গেল। তো দেহবন্ধনের মন্ত্রও আমি ভালোভাবে দিয়ে দিলাম। এর আগে আমি অনেক ভিডিও দেহবন্ধনে দিয়েছি, অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আর যেসব ভিউয়ার্স বা যেসব ব্যক্তিরা আমার ভিডিও নিয়মিত দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আমি যে সকল তন্ত্রমন্ত্র দিই
অনুমতি যারা সাবস্ক্রাইব করে রেখেছে বা যারা করে রেখেছে বা যারা করবে তাদেরকে সকল মন্ত্রের অনুমতি দেওয়া আছে বা দিই। আর যারা সাবস্ক্রাইব করেননি, নিয়মিত ভিডিও দেখেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদেরকে আমি সমস্ত বিষয়ে আমার মন থেকে অনুমতি দিতে পারলাম না। কারণ কষ্ট করে ভিডিও বানাই সবাইয়ের উপকারের জন্য, অথচ অনেকে দেখেন সাবস্ক্রাইব করেননি বা করা হয়নি তাদের। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আরও ভালো ভালো ভিডিও আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে যাব। আর অনেকে কমেন্ট করে সমস্যা জানান, তো আমি তাই তাদেরকেই বলছি, মানে আমার ফোনে ভিডিওর মধ্যে আমি ফোন নাম্বার দিয়ে থাকি, আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে সমস্যা জানাতে পারেন। জানানোর পরে আমি যদি সেটা পারি অবশ্যই সেই সমস্যার প্রতিকার দিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটি এই অবধি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।